দর্শক, মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। তার কাছ থেকে এখন সর্বশেষ খবর জানবো। আমিনুল, আপনি জানাবেন যে আগুন নিয়ন্ত্রণের কি পরিস্থিতি এবং তল্লাশি অভিযান যে চলছে, আরও কাউকে পাওয়া গিয়েছে কিনা বা সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা আটকে পড়া কেউ থাকার, আপনি বিস্তারিত জানাবেন। পারিনি। আমরা জানি যে এই যেটি ছিলেন গার্মেন্টস, যেটাকে আমরা বলে থাকি পোশাক কারখানার, যে সেটি তার পাশে আরও পোশাক কারখানা ছিলেন। মূলত যে পোশাক কারখানাটি থেকে বেশিরভাগ মানুষের নিহত হয়েছেন সেটি ছিল এখানে একটি ৫ তলা পোশাক কারখানা এবং তার উপরে ছাদের অংশটি সেখানে তালাবদ্ধ ছিল। এর ফলে উপরের দোতলা এবং ৩ তলা এই দুই জায়গার শ্রমিকরাই বেশি নিহত হয়েছেন। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে ১৬ জন নিহত হওয়ার খবর তারা বলেছেন। সেই ১৬ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজের বার্নের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ইতিমধ্যেই আরও অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে অনেক স্বজন দাবি করছেন। তারা এখানে তাদের স্বজনদের খোঁজ করছেন। তবে ফায়ার সার্ভিস, পুলিশ এবং অন্যান্য সংস্থা যারা রয়েছেন তাদের পক্ষ থেকে ইতিমধ্যে তারা ১৬ জন কি অর্থাৎ ১৬টি মৃতদেহ তারা উদ্ধার করতে পেরেছেন। এছাড়া আর কোনো লাশের সন্ধান এখন পর্যন্ত তারা পাননি। তবে যে ১৬টি লাশ পাওয়া গিয়েছে সেগুলো খুবই বিভৎস ছিল, অর্থাৎ লাশগুলো একেবারেই দগ্ধ অবস্থায় ছিলেন। তার ফলে সেই লাশের পরিচয় নিশ্চিত করার জন্য আসলে সেগুলো ডিএনএ পরীক্ষা করা প্রয়োজন হতে পারে বলে তারা ধারণা করছেন। সেই জায়গা থেকে অর্থাৎ যারা এখনও অনেকে বলছেন তাদের স্বজনরা নিখোঁজ, সেটি আসলে পরবর্তীতে তারা এই যে লাশ পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে কিনা সেটি পরবর্তীতে নিশ্চিত হওয়া যাবে। তবে এখন আগুনের যে সেটি ফায়ার সার্ভিস ইতিমধ্যেই সে অগ্নি নির্বাপন তাদের কাজটি শেষ করেছেন। তবে চারদিক পুলিশ, র্যাব এবং আর্মির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সেটিকে ঘিরে রেখেছেন এবং এখানে অনেক স্বজন অপেক্ষা করছেন। তবে একটি কথা আসলে বলতেই হয়, এটির যে কেমিক্যাল কারখানাটি এখানে রয়েছে এবং যে পোশাক কারখানা, দুটি আসলে কোনো তাদের অনুমোদন ছিল না এমনটি এখানে শোনা যাচ্ছে এবং বলছেন যে এখানে যে ফায়ার এক্সিট যেটি, সেই ধরনের কোনো ফায়ার এক্সিট ছিল না। এই বিষয়গুলো আমরা যখন আগুন লাগার পরই আসলে এই বিষয়গুলো সামনে আসে এবং এই দুর্ঘটনাগুলো বারবার হয়। তার ফলে অনেক স্বজনের এই কান্না আমাদেরকে দেখতে হয়। এই মর্মান্তিক ঘটনায় ১৬ জনের নিহত খবর ইতিমধ্যে আমরা পেয়েছি। বাকি উদ্ধার তৎপরতা এখনও চলছে এবং এই কার্যক্রম চলতে হয়তো কালকে পর্যন্ত সেই কাজটি এখানে চলবে। এই ছিল আমার কাছে রূপনগরে যে আজকে আগুন লেগেছিলেন তার খবর।